হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি এসএসসি এমটি 2025-এর আর একটি জেনারেল অ্যাওয়ারনেসের প্র্যাকটিস সেট নিয়ে। আজকের প্র্যাকটিস সেট নম্বর হচ্ছে 24 নম্বর প্র্যাকটিস সেট আজকে আমরা আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট, বাছাই করা 25খানা কোশ্চেন তোমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, সেরকমই কোশ্চেন কিন্তু নিয়ে আজকে আমরা আলোচনা করব। আগের আমরা যে প্র্যাকটিস সেটগুলো করিয়েছি তো অবশ্যই তোমরা প্র্যাকটিস সেটগুলো দেখবে। খুবই ইম্পর্টেন্ট সেই প্র্যাকটিস সেটগুলো, কারণ এখন রিসেন্ট তোমাদের এসএসসি যে সকল এক্সামগুলো হচ্ছে, সিএইচএসএল এর এক্সাম চলছে, বা তোমাদের যে কোনো এক্সামের জন্যও কিন্তু এই প্র্যাকটিস সেটগুলো ইম্পর্ট্যান্ট। শুধুমাত্র যে এমটিএস বলে নয়, এমটিএস এর পাশাপাশি সকল কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু এই প্র্যাকটিস সেটগুলো খুবই গুরুত্বপূর্ণ। কেননা ইতিমধ্যে আমাদের যে প্র্যাকটিস সেটগুলো চলছে, এই প্র্যাকটিস সেটগুলো থেকে কিন্তু সিএইচএসএল এর কোশ্চেন কিন্তু বেশ ভালো পরিমাণে কোশ্চেন কিন্তু কমন আসছে। ঠিক আছে, কোশ্চেন কমন আসছে, কমন পাবে অবশ্যই তোমরা এমটিএস এর জন্য। তো চলো আজকে আমরা দেখে নিই আজকে আমাদের ক্লাসের ফার্স্ট কোশ্চেন কী রয়েছে। দেখো, স্মার্ট সিটিজ মিশন এর প্রাথমিক পর্যায়ে কয়টি শহর অন্তর্ভুক্ত করা হয়েছিল? স্মার্ট সিটিজ মিশনের প্রাথমিক পর্যায়ে কয়টি শহর অন্তর্ভুক্ত করা হয়েছিল? অপশানগুলো দেখো, 50, 100, 200 না 150, কতগুলো শহরকে অন্তর্ভুক্ত করা হয়েছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 2, 100খানা শহরকে অন্তর্ভুক্ত করা হয়েছিল প্রাথমিক পর্যায়ে। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, প্রথম কমনওয়েলথ গেমস কবে অনুষ্ঠিত হয়? প্রথম কমনওয়েলথ গেমস কবে অনুষ্ঠিত হয়? সালগুলো দেখো, 1945, 1935, 1926 না 1930। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 4, 1930 সালে প্রথম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছিল। তারপরে চলে যাও 3 নম্বর কোশ্চেন, নিচের কোন শাস্ত্রীয় নৃত্যটি কেরালার সাথে যুক্ত? কেরালার খুবই গুরুত্বপূর্ণ নৃত্য, যেটা তোমরা অবশ্যই মনে রাখবে, সেটা হচ্ছে মোহিনীঅট্টম। কোন রাজ্যের কী নৃত্য সেগুলো তো আমরা বিস্তারিতভাবে তো আলোচনা করেছি, বা তাছাড়া আমাদের নৃত্যের যে ক্লাসটা করিয়েছি আমরা, টপিক ওয়াইজ যে প্লেলিস্ট রয়েছে এমটিএস টপিক ওয়াইজ, ওই প্লেলিস্টে চলে যাও, ওখানে তোমরা পেয়ে যাবে। ওই ক্লাসটা কিন্তু অবশ্যই দেখে নেবে। 4 নম্বর কোশ্চেন দেখো, ভারতের নিচের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ছিল ভারতকে একটা স্বনির্ভর ও স্ব উৎপাদনকারী অর্থনীতি করা? ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ছিল ভারতকে একটা স্বনির্ভর এবং স্ব উৎপাদনকারী অর্থনীতি করা? তো সেটা হচ্ছে তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা অপশান নাম্বার 1 হয়ে যাবে সঠিক অ্যান্সার। 5 নম্বর দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন পোল্যান্ড কাবাডি ফেডারেশনের সভাপতি মিখাল পিসকোর সাথে সাক্ষাৎ করেছিলেন? বলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন পোল্যান্ড কাবাডি ফেডারেশনের সভাপতি মিখাল পিসকোর সাথে সাক্ষাৎ করেছিলেন? ইউরোপে কাবাডি প্রচারে তার প্রচেষ্টাকে প্রশংসা করার জন্য। 6 নম্বর কোশ্চেন, ভারতের কোন ধর্মীয় অনুষ্ঠানের সময় ভক্তরা গঙ্গা নদীতে পবিত্র ডুব দেয়? বিশ্বাস করে যে এটি তাদের পাপ ধুইয়ে দেয় এবং নদীর তীরে বিভিন্ন আচার অনুষ্ঠান করে। বলো, সেটা কোন ধর্মীয় অনুষ্ঠান? গঙ্গা নদীতে কুম্ভমেলা, ঈদুল ফিতর, নবরাত্রি না হচ্ছে দেওয়ালি? সঠিক অ্যান্সার হবে অবশ্যই অপশান নাম্বার 1, ঠিক আছে, কুম্ভমেলা হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো 7 নম্বর, 2025 সালে আইপিএলে 15 এপ্রিল পর্যন্ত, ঠিক আছে, বিরাট কোহলি কি কৃতিত্ব অর্জন করেন? 2025 সালে আইপিএলে বিরাট কোহলি যে কৃতিত্ব অর্জন করেছিল সেটা হচ্ছে এই যে আইপিএলের ইতিহাসে 1000টা 4 এবং ছক্কা সম্মিলিত রেকর্ড করেন। 1000টি 4 ও ছক্কার সম্মিলিত রেকর্ড করেছিলেন বিরাট কোহলি। তারপরে 4 নম্বর কোশ্চেন, মৌর্য সাম্রাজ্যের রাজা অশোক ড্যাশের অনুসারী ছিলেন? অশোক কোন ধর্মের অনুসারী ছিলেন? ইসলাম, শিখ, বৌদ্ধ, জৈন?
বলো। অবশ্যই অপশন নাম্বার 3 বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন। তারপরে সর্দার বল্লভভাই প্যাটেলে ড্যাশই কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। সর্দার বল্লভভাই প্যাটেল কত সালে কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন? 1921, 1935, 1925 না 1931? সঠিক অ্যান্সার অপশন নাম্বার 4 1931 সালে। 10 নম্বর কোশ্চেন, পণ্ডিত ভীমসেন যোশী কোন বছরে সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন পেয়েছিলেন? পণ্ডিত ভীমসেন যোশী সর্বোচ্চ আমাদের বেসামরিক পুরস্কার যেটা ছিল সেটা ভারতরত্ন পুরস্কার, আমাদের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন পুরস্কার কবে পেয়েছিলেন পণ্ডিত ভীমসেন যোশী? কত সাল? অপশন নাম্বার 3 2009, 2009 সালে পেয়েছিলেন। তারপরে দেখো, টাকা এবং ব্যাংকিংয়ের ক্ষেত্রে এসএলআর বলতে কি বোঝায়? টাকা এবং ব্যাংকিংয়ের ক্ষেত্রে এসএলআর বলতে বোঝায় হচ্ছে স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও। অপশন নাম্বার 2 হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে চলে যাবে 12 নম্বর কোশ্চেন, কোন সংবিধান সংশোধনীতে সমবায় সমিতি গঠনের অধিকার মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত হয়েছে? কোন সংবিধান সংশোধনীতে সমবায় সমিতি গঠনের অধিকার মৌলিক অধিকারে অন্তর্ভুক্ত হয়েছে? 99তম, 11তম, 97তম না হচ্ছে 93তম সংশোধনী? কততম সংশোধনী? সঠিক অ্যান্সার অপশন নাম্বার 3 97তম সংশোধনী। তারপরে 13 নম্বর কোশ্চেন, আর তোমরা যারা ক্লাসটাকে এখনো লাইক করোনি তো অবশ্যই বলবো, যদি ভালো লেগে থাকে এই ধরনের 25-25টা করে কোশ্চেন নিয়ে যে প্র্যাকটিস সেটগুলো করাচ্ছি, এগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, পরবর্তী যদি এরকম প্র্যাকটিস সেট তোমরা পেতে চাও তো অবশ্যই ক্লাসটাকে লাইক করে ফেলো। তার পাশাপাশি যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো। এই ধরনের ক্লাস কিন্তু তোমরা আমাদের পাবে রেগুলার সন্ধে 6:30 6:30 PM রেগুলার আমাদের কিন্তু এই এসএসসির এক্সামের জন্য কিন্তু আমাদের জিকে ক্লাসগুলো আসে। এছাড়া তোমরা আমাদের টেলিগ্রামে চলে যাবে, ওখানে তোমরা সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে, এক্সাম রিলেটেড বলো, নতুন নতুন জব রিলেটেড বলো, বা তোমাদের বিভিন্ন ফ্রি পিডিএফ সেগুলো পেয়ে যাবে, ঠিক আছে? এছাড়া এমটিএস 2025-এর যদি নোটস নিতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এখানে মেসেজ করো, ওখানেই সমস্ত কিছুটা জানিয়ে দেওয়া হবে। তো এখন দেখো 13 নম্বর কোশ্চেন কী রয়েছে, নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতের গণপরিষদের সভাপতি নির্বাচিত হন? কে ভারতের গণপরিষদের সভাপতি নির্বাচিত হন? ভীমরাও আম্বেদকর, সর্দার বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহরু না হচ্ছে রাজেন্দ্র প্রসাদ? সঠিক অ্যান্সার অপশন নাম্বার 4 রাজেন্দ্র প্রসাদ। এবার দেখো 14 নম্বর, ফেব্রুয়ারি 2025-এ কোন আন্তর্জাতিক সংস্থা আফ্রিকান ইউনিয়নের সঙ্গে ভ্যাকসিন উৎপাদন বাড়াতে কৌশলগত অংশীদারিত্বে স্বাক্ষর করে? ফেব্রুয়ারি 2025-এ কোন আন্তর্জাতিক সংস্থা আফ্রিকান ইউনিয়নের সঙ্গে ভ্যাকসিন উৎপাদন বাড়াতে কৌশলগত অংশীদারিত্বে স্বাক্ষর করেন? সঠিক অ্যান্সার অপশন নাম্বার 3 GAVI দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স। GAVI দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স, অপশন নাম্বার 3 হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে 15 নম্বর কোশ্চেন, মুম্বাই ইন্ডিয়ান্স মহিলা দলকে 2025 সালে WPL এর কে নেতৃত্ব দেন? ওমেন্স প্রিমিয়ার লিগ WPL, মুম্বাই ইন্ডিয়ান্স মহিলা দলের নেতৃত্ব দেন কে, অধিনায়ক কে? সঠিক অ্যান্সার অপশন নাম্বার 1 হরমনপ্রীত কৌর। অপশন নাম্বার 1 হয়ে যাবে সঠিক অ্যান্সার। ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? সঠিক অ্যান্সার হেরোড ডোমার মডেল, অপশন নাম্বার 4 হয়ে যাবে সঠিক অ্যান্সার। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা ঘনত্ব সবচেয়ে বেশি?
জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি কেন্দ্রশাসিত অঞ্চল যদি বলি 2011 সালের আদমশুমারি অনুসারে, তাহলে হয়ে যাবে দিল্লির এনসিটি। অপশান নাম্বার 1 সঠিক অ্যান্সার দিল্লি এনসিটি। এরপরে 18 নম্বর কোশ্চেন, 1992 সালের 71তম সংশোধনী আইনের মাধ্যমে কোন ভাষাগুলি অষ্টম তফসিলে যুক্ত হয়? 1992 সালের 71তম সংশোধনী আইনের মাধ্যমে কোন ভাষাগুলি অষ্টম তফসিলে যুক্ত হয়? সেই ভাষাগুলো ছিল কি কি? না হচ্ছে কঙ্কনি, মণিপুরি এবং নেপালি। কঙ্কনি, মণিপুরি ও নেপালি। 19 নম্বর, ভারতের রাজ্যসভার প্রিসাইডিং অফিসার কি? ভারতের রাজ্যসভার প্রিসাইডিং অফিসার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি না স্পিকার? সঠিক অ্যান্সার উপরাষ্ট্রপতি। অপশন নাম্বার 3 সঠিক অ্যান্সার উপরাষ্ট্রপতি কিন্তু প্রিসাইডিং অফিসার হয়। চৌম্বক ক্ষেত্র সম্পর্কে নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক? চৌম্বকের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র রেখাগুলি উন্মুক্ত বক্ররেখা, এটা কি সঠিক? উন্মুক্ত বক্ররেখা কোনোদিন না। তাহলে চৌম্বক ক্ষেত্রে রেখাগুলি বদ্ধ বক্ররেখা, একদম। এটাই কিন্তু একদম সঠিক আনসার, এটা কিন্তু একদম সঠিক বক্তব্য, তার পাশাপাশি এটাই আমাদের সঠিক অ্যান্সার। বাকি যে অপশানগুলো আছে, দেখো চৌম্বক ক্ষেত্র একটি এমন রাশি যার দিক বা মান নেই, এটা তো কোনো মতেই না, একদম ভুল। দুটি চৌম্বক ক্ষেত্র রেখা পরস্পরকে ছেদ করে, এও একদম ভুল। দুটি চৌম্বক ক্ষেত্র রেখা পরস্পরকে ছেদ করে, এ কথাটাও কিন্তু ভুল। তাহলে সঠিক কি হলো? চৌম্বক ক্ষেত্র রেখাগুলি বদ্ধ বক্ররেখা। 21 নম্বর, সরোজিনী নাইডুর 1905 সালে প্রকাশিত প্রথম কবিতার সংকলনের নাম কি? 1905 সালে প্রকাশিত প্রথম কবিতার সংকলন সরোজিনী নাইডুর, কোনটা হবে? দ্য গোল্ডেন থ্রেশহোল্ড। দ্য গোল্ডেন থ্রেশহোল্ড, এটা হচ্ছে সরোজিনী নাইডুর প্রকাশিত প্রথম কবিতা সংকলন। ব্রেকিং রকস অ্যান্ড ব্যারিয়ার বইটির লেখক কে? ব্রেকিং রকস অ্যান্ড ব্যারিয়ার বইটির লেখক কে? অরুণ শৌরি, পঙ্কজ মিশ্র, সুদীপ্ত সেনগুপ্ত, সৌমিত্র চ্যাটার্জি? সঠিক অ্যান্সার সুদীপ্ত সেনগুপ্ত। সুদীপ্ত সেনগুপ্ত, অপশন নাম্বার 3 সঠিক অ্যান্সার। তারপরে দেখো, পরিফেরা ফাইলামের কোন সদস্য আমাদের গ্রহে এখনো বিদ্যমান প্রাচীনতম মেটাজোয়ান গ্রুপ? পরিফেরা ফাইলামের কোন সদস্য আমাদের গ্রহে এখনো বিদ্যমান? তো সেটা হচ্ছে স্পঞ্জ। স্পঞ্জ হয়ে যাবে অপশন নাম্বার 2 সঠিক অ্যান্সার। 24 নম্বর, কফি এবং চায়ে ব্যাপকভাবে পাওয়া যায় কোন যৌগটির অ্যান্টিঅক্সিডেশন এবং প্রদাহ বিরোধী ক্রিয়াকলাপ রয়েছে? অ্যান্টিঅক্সিডেশন এবং প্রদাহ বিরোধী ক্রিয়াকলাপ রয়েছে কফি এবং চায়ে পাওয়া যায় যে যৌগ, সেটা হচ্ছে কি না হচ্ছে ক্লোরোজেনিক অ্যাসিড। ক্লোরোজেনিক অ্যাসিড, অপশান নাম্বার 4 হয়ে যাবে সঠিক আনসার। আর আজকে ক্লাসের লাস্ট কোশ্চেন যেটা রয়েছে 25 নম্বর কোশ্চেন, নিচের কোন ঘানাবাদক কোনটি ঘানাবাদক নয়? ঠিক আছে, ঘানাবাদক নয় যেটা, সেটা কোনটা? মৃদঙ্গম। বাকি দেখো ঘানাবাদকগুলো অবশ্যই নামগুলো মনে রাখো, মঞ্জিরা, করতাল, জলতরঙ্গ, এগুলো অবশ্যই মনে রাখো, ইম্পর্টেন্ট রয়েছে। তো এই ছিল মোট আজকের 25খানা কোশ্চেন। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে, তাই কি না বলো? কোশ্চেনগুলো কিন্তু তোমাদের এক্সাম প্যাটার্ন অনুযায়ী করা হচ্ছে, সব রকমই টপিক এখানে রাখা হচ্ছে যেগুলো তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। তো সেইভাবে কারেন্ট অ্যাফেয়ার্স ও রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রাখা হচ্ছে। তো এইভাবে প্র্যাকটিস সেটগুলো করাবো, ঠিক আছে? তোমরা দেখো তোমরা কতগুলো স্কোর করতে পারছো। তো যেই কজন মেসেজ করছে, তো তারা প্রত্যেকেই কমসম মোটামুটি ভালোই স্কোর করছে, যেটা করছে এখন বর্তমানে ঠিকই আছে। তো আরও ভালো করতে হবে অবশ্যই, কম্পিটিশান খুবই হাই লেভেলের। আর জিকে এবং ইংলিশের উপরেই যেহেতু কম্পিটিশান কাট অফ, তো এমটিএসের জন্য কিন্তু একটু ভালো করে তোমাদের প্রিপারেশান নিতে হবে, ভালো করে করতে হবে, তাই কি না? প্রিপারেশানগুলো একটু ভালো করে নিয়ে রাখো। এক্সাম তো চলেই এলো, দেখতে দেখতে তোমাদের ডিসেম্বরে কিন্তু এমটিএসের এক্সাম অবশ্যই হবে। আর তোমরা যদি আমাদের নোটসগুলো পারচেজ করতে চাও এমটিএসের জন্য,
তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, এই যেখানে তোমরা এমটিএসের ফুল কম্বো সেট 199 টাকায় পেয়ে যাবে। মাত্র 199 টাকায় তোমাদের সেখানে প্রিভিয়াস ইয়ার থাকবে, রিসেন্ট আপডেটেড কোশ্চেন থাকবে, স্ট্র্যাটেজিকে, কারেন্ট অ্যাফেয়ার্স 2024-25, ইংলিশ থাকবে, ম্যাথ থাকবে, রিজনিং থাকবে, সমস্ত কিছুই থাকবে। পেমেন্ট করলেই পেড গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, ওখান থেকে নোটসগুলো নিয়ে নেবে, নিয়ে পড়া করবে। অনেকেই তো নিয়েছে ইতিমধ্যে, কেন যেহেতু এক্সাম সামনে, তো আর বাকি কটা দিন রয়েছে, এগুলোর মধ্যেই পড়তে হবে। তো যদি কেউ এখনও যদি নিতে চাও, তোমরা ভাবছো যে 2025-এ এক্সাম তোমরা হয়তো দেবে না, ফর্ম ফিল আপ করোনি, তো 2026-এ ফর্ম ফিল আপ করবে, এক্সাম দেবে, তো তার জন্যও কিন্তু তোমরা এই নোটসগুলো নিয়ে রাখতে পারো, আজ থেকেই কিন্তু প্রিপারেশনটা চালিয়ে যেতে পারো, এতে আরও তোমার ভালো হবে, ঠিক আছে? 26-এ এক্সামের জন্য তোমার আরও উপকারী হবে। এছাড়া আমাদের এমটিএসের পাশাপাশি আরও অন্যান্য এক্সাম, এসএসসি, স্টেনো, সিএইচএসএল, জিডি, এগুলো এক্সামের পিডিএফ রয়েছে। তাছাড়া আরআরবি, এনটিপিসি খুবই ইম্পর্টেন্ট, এখন আরআরবি গ্রুপ ডি এক্সাম শুরু হয়ে গেছে, তো সেই গ্রুপ ডি এক্সামের জন্য কিন্তু এই এনটিপিসির যে গ্র্যাজুয়েশান এবং আন্ডার গ্র্যাজুয়েশান যে পিআইকিউ রয়েছে জিকের, তো ওগুলো কিন্তু ইম্পর্টেন্ট। পারলে আমাদের কাছ থেকে এগুলো নিতে পারো, খুবই স্বল্প প্রাইসে পেয়ে যাবে এগুলো। তাছাড়া ডব্লিউবিএসএসসি গ্রুপ সিডি এক্সামের জন্য আমরা যে জিকে এবং ইংলিশ নোটসগুলো দিচ্ছি, যেটা মাত্র 49 টাকায়, যেখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন কিন্তু মাস্ট একদম কমন আসবেই আসবে, অধ্যায় ভিত্তিকভাবে জিকে নোটস পেয়ে যাবে তোমরা। এছাড়া বাকি আরও এসএসসির ফেজ 13-এরও পিডিএফ রয়েছে আমাদের কাছে, খুবই স্বল্প প্রাইস, মাত্র 15 টাকা, ঠিক আছে? 15 টাকায় পেয়ে যাবে ওটা। তো যদি তোমরা নিতে চাও আমাদের এই নোটসগুলো, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করো, বা যদি তোমরা বলো যে ডেমো দেখে তারপরে চিন্তা ভাবনা করবে, তো তার জন্য আমাদের টেলিগ্রামে চলে যাও, ওখানে প্রত্যেকটা পিডিএফের ডেমো দেওয়া রয়েছে, ঠিক আছে? ডেমো দেখে তারপরে যদি মনে হয় নেবে, তাহলে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে।